এই মাসটা কিন্তু আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা মাস। আপনার লাইফের অপরচুনিটি কিন্তু খুলবে, পড়াশোনায় মন বসতেই চাইবে না। দুই এক সময় আপনার লাইফে কেউ না কেউ ভগবানের মতো একটা অফার নিয়ে কিন্তু আসবে, সেই লাভ কিন্তু আপনি পাবেন। কেউ যদি ফোন করে, মিসড কল আসলেও সেই ফোনটা তুলুন। আপনার জন্য কোনো একটা ফোন কিন্তু বড় সুযোগ করে দেবে, আপনার দীর্ঘ 10 বৎসরের কিন্তু একটা ফায়দা কিন্তু দেবে এখান থেকে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো নভেম্বর মাস মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসে কি ভালো হতে চলেছে, আপনার সাথে এমন কি উন্নতি হতে চলেছে এই মাসে, এই নভেম্বর মাসে আপনার সাথে নতুন ডিল হতে চলেছে। এই জন্য বলবো এই মাসটা কিন্তু আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা মাস। এই নভেম্বর মাস আপনার লাইফের অপরচুনিটি কিন্তু খুলবে। চলুন এই মাসে আপনার গ্রহগত গোচর কি আছে দেখে নিন। শনি এখন আপনার রাশিতেই আছে। শনি আপনার রাশিতে, বৃহস্পতি 5th হাউসে, 5 নম্বর ঘরে বৃহস্পতি আছে, এবং রাহু 12th হাউসে, 12 নম্বর ঘরে রাহু, এবং কেতু 6th হাউসে। এছাড়া বুধ কিন্তু বক্রী 9th হাউসে। বুধ ভাগ্যের মালিক, 9 নম্বর ঘরে বক্রী হয়েছে। পড়াশোনায় মন বসতেই চাইবে না দুই এক সময়। এই জায়গাটা কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে, এবং কাজের মধ্যে অলসতা রাখা যাবে না। বিশেষ করে এই নভেম্বর মাসে আপনার লাইফে কেউ না কেউ ভগবানের মতো একটা অফার নিয়ে কিন্তু আসবে, দূত হয়ে আসবে আপনার কাছে ভগবানের, এবং আপনার কিন্তু সেখান থেকে ভালো উপকার হবে। সে কিন্তু ভালো উপকার করতেই আসবে আপনার সাথে, এবং বিশেষ কোনো ব্যক্তির দ্বারা কিন্তু সেই কাজটা হবে। বিশেষ কোনো ব্যক্তির দ্বারা কিন্তু সেই কাজটা হবে, সেই লাভ কিন্তু আপনি পাবেন। এবং আর একটা জিনিস বলবো, এর মধ্যে যারা আপনার থেকে আগে থেকে লাভ উঠাচ্ছিল, বা আপনার কোনো সুযোগ সুবিধা নিচ্ছিল, বা আপনার থেকে প্রতিনিয়ত টাকা ধার নিচ্ছিল, বা কোনো কিছুতে আপনাকে সেই সুযোগ সুবিধাগুলো নিচ্ছিল, তাদের থেকে কিন্তু একটু দূরত্ব বজায় রাখুন, তাদের থেকে কিন্তু একটু সাবধানতা বজায় রাখুন, তাদের থেকে কিন্তু একটু ডিট্যাচ হয়ে থাকুন। তাহলে কিন্তু আপনার সাথে কিন্তু ভালো হবে। এই সময় শুধু নিজের ফায়দা যারা বুঝতো তাদেরকে একটুখানি দূরে রাখুন, নিজের ফায়দা যারা বুঝবে তাদেরকে নিজের কাছে রাখবেন না। এবার আপনি একটু নিজের ফায়দাটা বুঝুন তো। নতুন মানুষ যদি কোনো ফোন করে, এই সময় ফোন খুব পরিমাণে, মানে কেউ যদি ফোন করে, মিসড কল আসলেও সেই ফোনটা তুলুন। আপনার জন্য কোনো একটা ফোন কিন্তু বড় সুযোগ করে দেবে। আমি বলছি, মিলিয়ে দেখবেন। নতুন মানুষ কিন্তু এই সময় নতুন কোনো কন্ট্রাক্ট আপনার জন্য আসবে, নতুন কোনো কন্ট্রাক্ট আপনার সাথে হবে। সেই কন্ট্রাক্ট কিন্তু ইগনোর করবেন না, একদম প্রপার সেই কন্ট্রাক্টের মধ্যে কিন্তু কাজ করুন। আপনার দীর্ঘ 10 বৎসরের কিন্তু একটা ফায়দা কিন্তু দেবে এখান থেকে। এবং এর সাথে কোনো কিছুতে নিজেকে কিন্তু ঢেলামি দিলে হবে না, নিজেকে কোথাও আলসেমি ভাব দেখালে কিন্তু হবে না, নিজের জায়গা কিন্তু ডিলে করবেন না, কাজ কিন্তু জমিয়ে রাখবেন না। মীন রাশির জাতক জাতিকাদের আপনাদের জন্য ভিডিও লাস্টে একটা চমক আছে, একটা প্রেডিকশান আছে। 3টে প্রেডিকশান দেব। আপনার স্বাস্থ্য কিসে ভালো থাকবে, আপনার কর্ম কি করে আপনি উন্নতি করতে পারবেন, আপনার চাকরির জায়গা কি করলে ভালো হবে, আপনার পড়াশুনো শিক্ষার জায়গা কি করলে ভালো হবে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু যাতে আপনার জন্য এই নভেম্বর মাসে খুব ভালো হয়, তার জন্য কিন্তু লাস্টে আমার কাছে 3টে টোটকা আছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এবং একটাই কথা বলবো, কাজ জমিয়ে রাখবেন না। তাদের আর একটা কথা, যারা বিদেশে কাজে আছেন, যারা বিদেশে অলরেডি আছেন, তাদের জন্য বলবো আপনার ইনকাম বাড়তে চলেছে, আপনার কর্মের জায়গা বাড়তে চলেছে, আপনার স্যালারি বাড়তে চলেছে, আপনার প্রত্যেকটা কর্মে কোথাও গ্রোথ হতে চলেছে। কিন্তু আপনি যদি বিদেশে
অবস্থান করে থাকেন, আপনি যে পড়াশুনো করছিলেন, ভাবছিলেন এবার কি চাকরিটা হবে, এবার কি বিজনেসটা আমি দাঁড় করাতে পারবো, এবার কি আমার কর্মে বা চাকরিতে গ্রোথ হবে, সেই জায়গাগুলো কিন্তু এই নভেম্বর মাসে কিন্তু আপনার কাছে আসবে আসবে আসবে। বাট একটাই কথা, বাবার সাথে কিন্তু সম্পর্কে কোথাও একটু খুঁটিনাটি ঝামেলা হতে পারে, এমনকি বাবার সাথে হঠকারিতায় কোনো রাগ জেদের কারণে কোনো সমস্যা আসতে পারে, বিশেষ করে এই নভেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। আর একটা জিনিস বলবো, এই মাসে কিসমত আপনার ফেভারে থাকবে, নিজের ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে, নিজের ভাগ্যের জায়গা কিন্তু খুব ভালো হবে। মীন রাশির জাতক জাতিকারা ইমোশনালি কিন্তু একটুখানি নিজেকে স্ট্রং রাখুন, যাতে কেউ আপনাকে ধোকা দিয়ে বেরিয়ে না যেতে পারে, বা কেউ আপনার সাথে মেন্টালি আপনার সাথে খেলতে না পারে, সেই জায়গাটা একটু খেয়াল করে রাখুন। এবং যারা বিদেশে পড়াশুনো করতে চাইছেন বা পড়াশুনো করছেন, সেই ধরনের ব্যক্তিদেরকে বলবো আপনার জায়গা এখন পজিটিভ। এই নভেম্বর মাসে আপনার জন্য শুভ ফল আসতে চলেছে, শুভ সময় আসতে চলেছে, আপনার সাথে কিন্তু সব কিছুতে ভালো হতে চলেছে। এই সময় মানসিক চাপ যদি এই সময় একটু কমাতে চান, আমি বলবো বুধ বক্রতার ফলে কিছু না কিছু চাপ আপনার প্রতি আসবে, বাট এই সময় একটু ভগবানের নাম করুন, আপনার যে ভগবানকে ভালো লাগে সেই ভগবানের নাম ধাম করুন এবং ভক্তি করুন, দেখবেন আপনার সাথে চাপ কম হবে। কোথাও একটু ঘুরতে যান, কোথাও একটু ঘুরে আসুন, কোথাও একটু নিজের উপরে একটু নিজেকে টাইম দিন। এতদিন তো অনেক অন্যের জন্য সময় দেওয়া হয়েছে, এবার একটু নিজের জন্য কিন্তু একটু সময় দিন। আর আরেকটা জিনিস বলবো, নিজের খেয়াল রাখুন, কোনো কিছুতে হুড়োতাড়া করবেন না, কোনো কিছুতে হুড়োতাড়া করবেন না, দেখবেন আপনার সাথে কিন্তু ভালো হবে, পুরনো কাজ খুলবে। দেবউঠনি একাদশী যে 1 নভেম্বরে ছিল, সেখান থেকে এখনো পর্যন্ত নভেম্বরের লাস্ট পর্যন্ত আপনার সাথে বিশেষ করে নতুন নতুন জায়গায় কিন্তু কর্মের কোনো না কোনো অফার আসবে। তবে 16ই নভেম্বরের পর থেকে আপনার জায়গাটা কিন্তু পাকাপাকি হবে। স্বাস্থ্য, কোথাও একটু হাঁটুর সমস্যা থাকবে, ঘুম না আসার একটা বিশেষ যোগ আছে স্বাস্থ্যের দিকে, ঘুমের প্রবলেম হবে, হাড়ের প্রবলেম হবে, তারপরে ব্লাড প্রেশারের একটা সমস্যা হতে পারে এবং মন মানসিকতায় কোথাও উদাসী থাকবে, হঠাৎ রাগ জেদ বেড়ে যেতে পারে, কিন্তু এইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কিছু প্রেডিকশান বলছি, এইগুলো যদি আপনি করতে পারেন আপনার সাথে ভালো হবে, যদি আপনি হন মীন রাশির জাতক জাতিকা। এই নভেম্বর মাস জুড়ে হলুদ ফুল প্রতি সোমবারে শিব ঠাকুরের মাথায় জল ঢালার পরে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে হলুদ ফুলটা শিব ঠাকুরের মাথায় দিয়ে আসুন প্রত্যেক সোমবারে, দেখবেন আপনার সাথে প্রত্যেকটা কর্ম কিন্তু ভালো হবে। এবং বৃহস্পতিবার কোনো না কোনো মন্দিরে ঘি দান করুন, আপনার বৃহস্পতি ভীষণভাবে আপনাকে ফল দেবে, কর্মক্ষেত্রে সাফল্য দেবে, বৈবাহিক সুখ দেবে, দাম্পত্য জীবনের সুখ দেবে, ইচ্ছা শক্তি দেবে এবং উন্নতির স্থায়িত্বকরণ দেবে। আর কোথাও বিকলাঙ্গ, যাদের হাত পার ডিস্টার্ব আছে, যারা বিকলাঙ্গ, এমন ধরনের মানুষকে কিছু না কিছু দান করুন, কিছু চাল ডাল খাবার কিছু না কিছু দান করুন, দেখবেন আপনার সাথে খুব ভালো হবে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখর পরিবারের তরফ থেকে সবাইকে নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটাকে ফলো রাখুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।